দেশে ডিজিটাল প্রতারণার রমরমা ব্যবসার সবচেয়ে বড় কারণ মোবাইল সংযোগের ভুয়া নিবন্ধন। প্রতারণার মাধ্যমে বায়োমেট্রিক নিবন্ধন করা এসব সিম ব্যবহার করে খোলা হচ্ছে মোবাইল ব্যাংকের অ্যাকাউন্ট। চলছে অনলাইন জুয়া, হুন্ডিসহ নানা অপকর্ম। কিভাবে বন্ধ করা যায় এই প্রতারণা, কি বলছে আইনশৃঙ্খলা বাহিনী ও বিশেষজ্ঞরা? অনুসন্ধান শেষে তাই জানাচ্ছেন আরাফাত সিদ্দিকী। তথ্য প্রযুক্তির নানা কাজে ব্যবহার করা হয় এই মাল্টি সিম ব্যাংক ডিভাইস, যেখানে একই সঙ্গে কয়েকশো মোবাইল সংযোগ বা সিম কার্ড ব্যবহার করা সম্ভব। আধুনিক প্রযুক্তির এই উদ্ভাবনকে কাজে লাগিয়েই অপরাধীরা নিরাপদে চালায় হুন্ডি ব্যবসা, অনলাইন জুয়া, ভিআইপি সহ নানা অপকর্ম। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। বাংলাদেশে প্রায় নানা অপরাধের তদন্তে গিয়ে এমন ডিভাইস সহ নিবন্ধিত ও চালু অসংখ্য সিম কার্ড উদ্ধার করছে পুলিশ। কিন্তু প্রশ্ন, এই ডিভাইসে ব্যবহার করার জন্য এত নিবন্ধিত সিম কোথায় পাচ্ছে অপরাধীরা, যেখানে সিম চালু করতে আঙুলের ছাপ বা বায়োমেট্রিক বাধ্যতামূলক? একটা প্রতারক চক্র আছে, দেখবেন যে অনেক অশিক্ষিত লোক যারা হয়তো বুঝে না, তাদেরকে হয়তো একটা সিমের কথা বলে সে 10টা ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নিচ্ছে। তখন সে জানে তার নামে হয়তো একটা সিম আছে, কিন্তু দেখা যাচ্ছে পাশাপাশি সে আরও 9টা বা সিম তার নামে ইস্যু করে ফেললো। পাশাপাশি অনেক সময় দেখুন যে নিম্ন শ্রেণীর লোক আছে, তাদেরকে প্রলোভন দেখিয়ে কোনো একটা পণ্যের বিনিময়ে বা অন্যান্য, আমরা পেয়েছি এরকম ঘটনা অনেক। সারা দেশেই রাস্তার পাশে চোখে পড়ে টেবিল পেতে সিম বিক্রির অস্থায়ী দোকান। লোভনীয় অফারে নতুন সিম কিনতে আসে মানুষ। মোবাইল অপারেটরদের কাস্টমার কেয়ার সেন্টার বা আউটলেটের বাইরে সিম কেনার ক্ষেত্রে সাধারণ মানুষকে আরও সচেতন হওয়ার পরামর্শ আইন শৃঙ্খলা বাহিনীর। সে সঙ্গে মোবাইল সিম নিবন্ধনে সেকেন্ড ভেরিফিকেশন জরুরি বলেও মনে করেন তারা। একটা সিম আমি প্রথমবার আপনার ফিঙ্গারপ্রিন্ট এবং আমার এনআইডিতে রেজিস্ট্রেশন করার পরে 1 দিন বা 2 দিন পরে আমি আরেকটা ভেরিফিকেশন আমার করা যেতে পারে। সেটা হয়তো আমার ফেস রিকগনিশন দিয়ে করা যেতে পারে, অথবা আমার দ্বিতীয়বার ফিঙ্গারপ্রিন্ট নেওয়া যেতে পারে অ্যাক্টিভ হওয়ার পরে। এটা যদি আমরা করতে পারি তাহলে হয়তো দেখা যাবে যে অনেকাংশে যে ভুয়া যে সিম ইস্যুটা সেটা কমে যেতে পারে। এ বিষয়ে মোবাইল ফোন অপারেটরদের সংগঠন অ্যামটপ বলছে, ভুয়া নিবন্ধন বন্ধে স্বপ্রণোদিত উদ্যোগ নিয়েছে মোবাইল কোম্পানিগুলো, কিন্তু প্রয়োজন সরকারের সুনির্দিষ্ট দিক নির্দেশনা। আমরা যখনই কোনো একটা নতুন পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশনের জন্য গিয়েছি বা সিম রেজিস্ট্রেশনটাকে শক্তিশালী করার চেষ্টা করেছি, তখন কিন্তু আমরা কয়েকটা পক্ষ বসে আলোচনা করে আমাদের একটা সিদ্ধান্ত হয়, এবং সিদ্ধান্তের প্রেক্ষিতে যেটা হয় যে বিটিআরসি একটা যখন নীতিমালা দেয়, আমাদেরকে গাইডলাইন দেয় বা একটা ডাইরেক্টিভস দেয়, ওই অনুযায়ী কিন্তু অপারেটররা কাজ করে। তবে আমরা স্বতঃপ্রণোদিত হয়ে যে একটা কাজ আমরা করার জন্য একটু চেষ্টা করেছি, সেটা হচ্ছে যে আমাদের যে বায়োমেট্রিক ভেরিফিকেশনের জন্য আমরা এখন থাম্ব ইমপ্রেশনটা ব্যবহার করি, এই জিনিসটাকে আমরা এটার সাথে আরেকটু শক্তিশালী করার জন্য আমরা একটু ফেশিয়াল রিকগনিশনের জন্য আমরা চেষ্টা করছি। আরাফাত সিদ্দিকী, ATN নিউজ, ঢাকা।